নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব বেগুন পাতুরি, তবে কলা পাতা ছাড়া। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। এই বেগুন পাতুরি কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। তবে একদম নির্ঝঞ্ঝাট কিন্তু রান্না, কোনো ঝামেলা নেই যে পাতা লাগবে বা অন্য কিছু, ঘরের উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই বেগুন পাতুরি। আমার চ্যানেল মিমিস রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। আমি এখানে কেটে নিয়েছি সবজিগুলোকে। যা যা নিয়েছি তার মধ্যে নিয়েছি বেগুন। আমি বেগুনটাকে একটু বড় বড় টুকরো করে সাদা বেগুনগুলোকে নিয়েছি। আর এর সাথে নিয়েছি কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, ক্যাপসিকাম নিয়েছি আর একটু রসুন কোচানো নিয়েছি। সব কিছুই আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। এবার কড়াইতে প্রথমে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেল ভালো করে গরম হয়ে তেলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি লবণ, হাফ চা চামচ লবণ দিলাম আর 1/4 টিস্পুন মতো আমি হলুদ গুঁড়ো দিলাম। এবার তারপরেই হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু বেগুনটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলে বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে যায় লবণ আর হলুদে। দেখুন, এবার এই বেগুনটাকে খুব ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। বেগুনটাকে ভালো করে মিক্সড করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে বেগুনটা খুব ভালো করে নরম হয়ে যায় আর বেশ লাল হয়ে যায়। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেলে বেগুনটাকে আবার উল্টে আরেক পিঠও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুন কিন্তু বেশ আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা বেগুনগুলোকে উঠিয়ে রাখবো একটা পাত্রতে। বেগুনগুলো তুলে নেওয়ার পরে এবার ওই কড়াইতেই আমি আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিকে গরম হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট করব শিলনোড়াতে। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, এর সাথে নেব কয়েকটা নারকেলের টুকরো আর তার সাথে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এই নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কার মিশ্রণটা তৈরি করে নেব। মশলাটাকে বেশ মিহি করে পেস্ট করে নিচ্ছি। শিলনোড়ায় বাটলে অবশ্যই কিন্তু বেশ সুন্দর একটা ঝাঁঝ হয়, সেই কারণেই কিন্তু এটা শিলনোড়াতে বেটে নিচ্ছি, যাতে পাতুরিতে খুব সুন্দর একটা ঝাঁঝ থাকে। পাতুরি মানেই কিন্তু আমরা জানি যেটা কলা পাতায় তৈরি করতে হয়। আজকের এই রেসিপিটা কিন্তু কলা পাতাবিহীন একটা পাতুরির রেসিপি। খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু হয়। আমি যেভাবে তৈরি করছি আপনারা অবশ্যই কিন্তু সেইভাবেই তৈরি করবেন। দেখুন, এদিকে সর্ষে পোস্তটা প্রায় বাটা হয়ে গেছে। এবার ওই তেলটা গরম হয়ে গেছে কড়াইতে, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন হয়ে গেলে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন আর ক্যাপসিকাম একসাথে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তার সাথে দিলাম এই 1 মুঠোর মতো মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু অপশনাল, মটরশুঁটিটা যদি হাতের কাছে না থাকে অবশ্যই না দিলেও কিন্তু চলবে। তবে এগুলোকে এবার একসাথে ভালো করে একটু ফ্রাই করে নেব। এই সবজিগুলোকে একটু হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি, যাতে সবজিগুলো একদম গলে না যায়। লো ফ্লেমে রান্না করলে কিন্তু সবজিটা একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, অথচ খেতেও কিন্তু খুব সুস্বাদু থাকবে। টমেটোটাও বেশ সফট হয়ে এসছে আর পেঁয়াজও কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। সবজিটা ভাজা হয়ে গেছে, দেখুন বেশ পেঁয়াজও নরম হয়ে গেছে আর টমেটোও বেশ সফট হয়ে গেছে। এবার ভাজা বেগুনটা দিয়ে দিলাম, এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণ যেহেতু বেগুনেও আমি ভাজার সময় দিয়েছি, সেটা বুঝেই দিতে হবে। এবার এই সবজির সাথে আমি বেগুনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে বেগুনটাকে এর সাথে মিক্সড করে নেব। খুব বেশি নাড়াচাড়া করলে বেগুন কিন্তু ঘেটে যাবে, কারণ যেহেতু বেগুনটা একদম একটু নরম করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, পোস্ত আর নারকেলের পেস্ট। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তবে দেখুন, আমি কিন্তু খুব হালকাভাবে আমি এটাকে নাড়াচাড়া করছি, যাতে বেগুনটা নরম না হয়ে যায়। এবার ঠিক ওপর দিয়ে ঠিক এইভাবে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম।
একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে খেতে ভালো লাগবে। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা পড়বে না, আর কোনো হলুদ আমি দেবো না। যেটুকু হলুদ আমি বেগুন ভাজার সময় দিয়েছি ব্যাস ওইটুকুই কিন্তু দরকার। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, মিনিট খানেক ঢাকা দিয়ে রেখেছিলাম। বেগুনটার থেকে সবজির থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দেব। ঠিক আমি যেভাবে দেখুন দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে খুন্তির সাহায্যে এগুলোকে একটু উল্টে দিচ্ছি, যাতে বেশ পোড়া পোড়া হয়। পাতুরির যেরকম একটা পিঠ পোড়া পোড়া থাকে সেরকম যেন জিনিসটা হয়। আবারও আমি এটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তৈরি করে নেব, আর কিন্তু ঢাকা দেব না। এই জলটাও বেশ শুকিয়ে গেছে আর মশলাটাও একটু গামাখা হয়ে গেছে। এটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে এই বেগুন পাতুরি। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমি যেভাবে বানালাম সেইভাবে বাড়িতে তৈরি করে গরম গরম ভাতের সাথে অবশ্যই একদিন ট্রাই করুন এই বেগুনের পাতুরি। বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।